আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে। সারা দেশব্যাপী সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে সর্বক্ষণে, যার ফলে আতঙ্কে রয়েছেন বর্তমান সরকার এবং বিরোধী দলে যারা রয়েছেন। এই মিছিলে বর্তমান সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে বর্তমান সরকারের উচিত এই গলার কাটা থেকে নিজেকে রক্ষা করতে। এই গলার কাটা থেকে বাঁচতে হলে বর্তমান সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে, আওয়ামী লীগকে পুনরায় রিকনসিলিয়েশনের সুযোগ সুবিধা করে দিতে হবে, নইলে গলার কাটা হয়ে চিরকাল থাকবে যতক্ষণ পর্যন্ত বর্তমান সরকার এই মেয়াদ পর্যন্ত দায়িত্বে থাকবে। এই গলার কাটা থেকে বাঁচতে বর্তমান সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আওয়ামী লীগকে কিভাবে রিকনসিলিয়েশন করা যায়, কিভাবে তাদেরকে পুনর্বাসন করিলে দেশটাকে স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারে, স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করে যেতে পারে, তার উদ্যোগ, তার দায়িত্ব বর্তমান সরকারের উপর বর্তাইবে। নয়তো আওয়ামী লীগ যেভাবে সারা দেশব্যাপী মিছিল, মিটিং, বিক্ষোভ করছে, সামনে আরো মিছিল দ্রুত বেড়ে যাবে, ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং তাদের বিক্ষোভ কর্মসূচিগুলো সহিংসতার দিকে রূপ দেবে। তখন বর্তমান সরকারের জন্য দেশ পরিচালনা করা অত্যন্ত বেদনাদায়ক হবে, অস্বস্তিকর হবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে, অরাজকতার সৃষ্টি হবে, যার নিরাময় হিসাবে বর্তমান সরকারকে এই রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করতে হবে। নয়তো আগামী 5 বছর যাবৎ সরকারের জন্য আওয়ামী লীগ গলার কাটা হয়ে দাঁড়াবে। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে ঘটে যাওয়া আওয়ামী লীগের সর্বোচ্চ বিক্ষোভ মিছিল সমাবেশ, তার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেত্রী কর্মীবৃন্দগণ আওয়ামী লীগের বাসায় গিয়ে সেই মিছিলের জবাবদিহিতা চায়। সেই সময় আওয়ামী লীগের কর্মীগণ আবারও মাইকে ঘোষণা দিয়ে সেই বিএনপি কর্মীদেরকে বেধড়ক পিটিয়েছিল, মোটরসাইকেল ভেঙে দিয়েছিল। এভাবে